সাকিব, আপনি এখন কোথায় আছেন? এনসিপির আজকের যে পদযাত্রা সেটি কখন শুরু করবে? এছাড়া তাদের কি কি কর্মসূচি আছে জানাবেন। অদিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি ভর্তি এখন ভোলার পথে রয়েছে। বরিশালের যে লাহারহাট ফেরিঘাট, সে ফেরিঘাটে গাড়ি বহরটি এখন রয়েছে এবং এই ফেরি পার হয়েই ভোলাতে গিয়ে পৌঁছবে এবং ভোলায় বেলা ২টার সময় পদযাত্রার পর একটি পথসভা সেখানে যোগ দেবার কথা রয়েছে নাহিদ ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের। ভোলায় গিয়ে তারা আসলে ভোলার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদের সঙ্গেও তারা কথা বলবেন এবং ভোলা প্রেস ক্লাব চত্বরে এই সমাবেশটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এর আগে গতকাল পটুয়াখালী থেকে বরগুনায় একটি পথসভা শেষ করে রাতে বরিশাল এসে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির এই গাড়িবহর। বরিশালে এসে বরিশালের রাত্রি যাপন শেষে এখন ভোলার উদ্দেশ্যে যাচ্ছে। ভোলা থেকে আবারও বরিশালে এসে সেখানে বরিশালে বিকেলে আরেকটি পথসভা এবং পদযাত্রা করবার কথা রয়েছে এবং এর মাধ্যমে আজকে এই বরিশাল এবং ভোলার যে পদযাত্রা এবং পথসভা কর্মসূচি সেগুলো শেষ করে বরিশাল বিভাগের তাদের পদযাত্রা শেষ হবে। এরপরে পরবর্তীতে আগামীকালকে তাদের গোপালগঞ্জে যাবার কথা রয়েছে। নেতৃবৃন্দ এখন আসলে ফেরিতে রয়েছে। এই ফেরিতে আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা রয়েছেন। তারা এই ফেরি পারাপার হয়ে ভোলাতে গিয়ে পৌঁছবেন। একটু জানিয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী যে জুলাই পদযাত্রা কর্মসূচি সেটি শুরু হয়েছিল রংপুর বিভাগের মাধ্যমে। এরপরে ধারাবাহিকভাবে রংপুর থেকে সেটি দক্ষিণবঙ্গের সবগুলো জেলা ঘুরে এখন আসলে ভোলার পথে। ভোলা শেষ করে এরপরে গোপালগঞ্জ, বরিশালে বিকেলে সমাবেশ হবে। এরপরে আগামীকালকে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর সেগুলো শেষ করে চট্টগ্রাম বিভাগের দিকে রওনা হবে এই জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর। সারা দেশ ঘুরে আগামী ৩রা আগস্ট জাতীয় শহীদ মিনারে একটি বড় সমাবেশ করবার কথা রয়েছে তাদের। যেই সমাবেশের মূল দাবি হবে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায়। এই কথা কিন্তু তারা সবগুলো জেলাতেই গিয়ে বলছেন এবং ৩রা আগস্ট যেন সবাই জাতীয় শহীদ মিনারে আসেন জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র আদায়ের দাবিতে। সেগুলো সব জায়গায় সব জেলাতেই নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন, আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি সমসাময়িক বিষয়গুলোতে তারা কথা বলছেন। যে জেলায় যাচ্ছেন সেখানকার বিভিন্ন সমস্যা সম্ভাবনা সেগুলো নিয়েও কিন্তু তারা কথা বলছেন। ভোলায় গিয়েও হয়তো তারা তেমন নতুন কোনো বার্তা দিবেন, ভোলার মানুষজনের সমস্যার কথা বলবেন। আমরা পরবর্তী কোনো সংবাদ সংযোগে যুক্ত হয়ে সেসব জানানোর চেষ্টা করব। সাকিব, আপনি আছেন এই পদযাত্রার সাথে, নিশ্চয়ই পরবর্তী সময়েও আমরা বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।